থেকে হেলদি মাফিনসের রেসিপি আমার মনে হয় না ইউটিউবে আছে বলে। তার জন্য ঝটপট করে রেসিপিটা পুরো দেখে নাও। এটা নো ময়দা নো সুগার একটা ক্যারট মাফিনসের রেসিপি, যার জন্য আমি 8-10টা খেজুর গরম দুধে ভিজিয়ে রেখেছিলাম, বীজটা সরিয়ে ফেলে দিয়েছি। এটা আমি 1 কাপের হিসাবটা বলছি, তোমরা তোমাদের মতন হিসাবটা করে নেবে। তোমাদের যদি বেশি বানাতে হয় তাহলে তোমরা খেজুরটা একটু বাড়িয়ে নেবে। তারপরে একটা ক্যারট আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি ভালো করে। এদিকে আমি রেগুলার ওটসটাকেই একটা দারচিনি দিয়ে 1 কাপ ওটস নিয়েছিলাম, ওটাকে একটা দারচিনি দিয়ে মিক্সার গ্রাইন্ডারে ভালো করে মিক্স করে পাউডার বানিয়ে নিয়েছিলাম। এদিকে খেজুরগুলো যখন ভিজে গেছে তখন ওই দুধটা সহ মিক্সার গ্রাইন্ডারে আবার মিক্স করে ওটসের পাউডারে দিয়ে দিয়েছিলাম। দিয়ে ওটার মধ্যে 1 টিস্পুন বেকিং পাউডার অ্যান্ড 1/4 টিস্পুন বেকিং সোডা, 1 চুটকি লবণ আর 2 চামচের মতন পাউডার দুধ, রিফাইন্ড অয়েল দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছিলাম। মিক্সটা বুঝে নেবে, একটু বেশি মিক্স করলে কিন্তু কেকটা আর ফুলবে না, এজন্য মিক্স বেশি করবে না। ওটার মধ্যেই আমি ভ্যানিলা এসেন্স আর গ্রেটেড 1 কাপ গাজর দিয়ে আবার মিক্স করে নিয়েছিলাম। আমার শরীরটা এখনও ভালো হয়নি, তাই গলার ভয়েসটা এখনও ভেঙে ভেঙে আসছে। ওটার মধ্যে আমার একটু দুধের দরকার হয়েছিল, আমি একটু দুধ দিয়ে, আমার মোট 1 কাপ দুধ লেগেছিল, ওই দুধটা দিয়ে আবার মিক্স করে নিয়েছিলাম। এদিকে আমি টপিংসের জন্য ওয়ালনাটস ভালো করে কুচি করে কেটে নিয়েছিলাম, আর আমার কাছে ডার্ক চকলেট ছিল, ওগুলোও কুচি করে কেটে নিয়েছিলাম। তারপরে মাফিন মোলগুলোতে 1 চামচ করে, বড় চামচে 1 চামচ করে আমি ব্যাটারটা দিয়ে দিয়েছিলাম। ওপর থেকে টপিংসে আমি ওয়ালনাট আর ডার্ক চকলেট দিয়েছিলাম, একটু গ্রেটেড ক্যারটও দিয়েছিলাম। তারপরে তোমরা প্রিহিটেড ওভেনে বেক করে নেবে। আমার যেহেতু ওভেন নেই, আমি একটা বড় কড়াইতে এগুলো দিয়ে 20 মিনিটের মতন বেক করে নিয়েছি। যখন আমার এই লাঠিটা একদম ক্লিন বের হয়েছে তখন রেডি আমার